দোয়া করতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিন। যে প্রথম নম্বর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, প্রথম নম্বর কারণ হলো যে আপনি এমপি মন্ত্রী যাকে পাবেন দেখবেন সালাম দিবেন, রিকশাওয়ালাকে সালাম দেয় না। এখন আপনি যদি রিকশাওয়ালাকে সালাম দিয়ে আপনি যদি সালামটা চিন্তা করে দেন, তাহলে আল্লাহ বলেন ওই রিকশাওয়ালাকে যে সালাম দিল, ওই এমপি মন্ত্রী মসজিদের ইমাম সাহেবকে যারা সালাম দিল, ওই সালামের বরকতে তার চেয়ে আমি বেশি আমল নামায় সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে শাবান মাস, এই শাবান মাসটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা কি কারণ, যে এই শাবান মাসে যদি আপনি কয়েকটা রোজা রাখেন, তাহলে আপনার জন্য ওই রমজান মাসের রোজা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে দেখবেন যে রোজা থাকে না, কিন্তু ইফতারের টাইমে তাদের জন্য ভিড় হয়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সেই জন্য বলেছে প্রথম নম্বর কারণ হলো যে তুমি কাউকে সালাম দিলা, তুমি বড় বড় লোককে সালাম দিলা, রিকশাওয়ালাকে তুমি যখন সালাম দিলা না, একজন লোক এসে যখন ওই রিকশাওয়ালাকে সালাম দিবে, ওই সালামটা চিন্তা করে দিবে তদ্রুপ আমি নবী এই রমজান মাসের রোজা রাখা আমি সব মাস থেকে এই মাসটাকে আমি ফায়দা গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নম্বর গুণ হলো, দ্বিতীয় নম্বর ফায়দা হলো এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার উম্মতরা শুনো, দুই নম্বর কারণ হলো রোজা রাখার এটা, যে যখন আমি রোজা রাখবো এই শাবান মাসে কিন্তু রে বাবা সমস্ত বান্দা বান্দীদের আমলনামা একটা লিস্ট কইরা ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই যে লিস্ট নিয়ে আল্লাহর নবী যে বলেছে যে ও আমার উম্মতরা শুনো, সাহাবীরা শুনো, যে এই লিস্টটা নিয়ে যখন আল্লাহর দরবারে চলে যায়, ওই অবস্থায় যদি বান্দা বান্দীরা রোজা অবস্থায় থাকে, অর্থাৎ শাবান মাসে রোজা অবস্থায় থাকে, যদি আল্লাহ দেখে যে আমার বান্দারা রোজা অবস্থায় আছে এবং কি তাদের লিস্টগুলো আমলনামাগুলো সারা বছরের আমলনামাগুলো প্রায় 11 মাসের আমলনামাগুলো শাবান মাসে নিয়ে আইছে, এবং শাবান মাসে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে এবং যদি দেখে সাথে সাথে ওই নামের লিস্টিতে রোজাদারের নাম আছে, তাহলে বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন এমন তো হতে পারে ওই বান্দার যদি গুনাহ খাতা উঠাইকা থাকে, ওই টাইমে যদি এই শাবান মাসে যদি রোজা রাখে, এমন তো হতে পারে রে বাবা এই নফল রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লিস্ট দেখার কারণে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে যে অনুরোধ থাকবে, আজকে আমরা যে যত বেশি পারি যে আমরা নফল ইবাদত করব, আল্লাহকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু ডাকে সাড়া দিবে। আজকে সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। যে আমি যে কথাগুলো বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতটাকে অনেক বরকতপূর্ণ করেছে, যে আমি কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মা বোনদেরকে